ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা দশম শ্রেণী অথবা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে দেখবা ইংরেজি প্রথম পত্রে এসে থাকে কি এসে থাকে ভাইয়া? রিয়ারেন্স এসে থাকে। কত মার্কের জন্য? 8 মার্কের জন্য। তো এই 8 মার্ক পেতে হলে তোমাদেরকে অবশ্যই রিয়ারেন্স গুলা শিখতে হবে। তো আমরা তোমাদেরকে বাংলা অর্থ সহকারে শিখাচ্ছি যেন তোমরা রিয়ারেন্স গুলা পড়লে ভুলে না যাও। যদি তুমি শুধু খালি ইংরেজিটা শিখো তাহলে দেখবা কিছুদিন পরে রিয়ারেন্স তুমি ভুলে যাবা। বাংলা সহকারে শিখলে, বুঝে বুঝে শিখলে তুমি রিয়ারেন্স গুলা পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। তো আশা করি তুমি বুঝতে পারছো। তোমাদের এইভাবে এলোমেলো লাইন দেওয়া থাকবে। কয়টি ভাইয়া? 8টা লাইন দেওয়া থাকবে। সবগুলা এলোমেলো লাইন দেওয়া থাকবে। তোমাকে যে লাইনটা প্রথমে হবে সেই লাইনটা প্রথমে লিখতে হবে, যে লাইনটা দ্বিতীয় হবে সেই লাইনটা দ্বিতীয় লিখতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে তুমি 8টা লাইন লিখলেই তুমি 8 মার্ক পাওয়া যাবে। দেখো এখানে ডি নাম্বার লাইনটা প্রথমে হবে। তো এই লাইনটা তোমাকে একের ঘরে লিখতে হবে, অনের ঘরে। এরপরে ধারাবাহিকভাবে এখানে লিখে দিতে হবে ডি নাম্বার লাইনটা এখানে লিখে দিতে হবে। এরপরে লিখবা বি নাম্বার। তো বি নাম্বারটা হবে। এভাবে ধারাবাহিকভাবে সঠিক করে লিখতে হবে। তো চলো ভাইয়া আমরা প্রথমে বাংলাটা শিখবো, এরপরে ইংরেজি এবং বাংলা একই সাথে শিখবো। তো দেখো এখানে লিখছে একটি কাক খুবই তৃষ্ণার্ত ছিল এবং পানি পান করতে চাইল। একটা কাক খুবই পানির অভাবে তৃষ্ণার্ত ছিল এবং পানি পান করতে চাইল। এরপরে দেখো বি নাম্বারটা, বি নাম্বার লাইনটা, এটি পানির কুজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ালো। এই কাকটা এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছে কি কুজে? পানির কুজে। এরপরে জি নাম্বার লাইনটা হবে। জি নাম্বার লাইনটা দেখো, অবশেষে এটি একটি বাগানে একটি কলস দেখতে পেল। তো এই যে কাকটা অবশেষে একটি বাগানে কি করলো? একটি কলস দেখতে পেল। এরপরে এ নাম্বার লাইনটা, তো এ নাম্বার লাইনটা দেখো, কিন্তু পানি ছিল তলায়। পানি ছিল কি? এই যে কলসটা তলায় ছিল এবং তার নাগালের বাইরে। সে কি করছিল? নাগাল পাইছিল না। এরপরে এফ নাম্বার লাইনটা, হ্যাঁ, তখন সে একটি বুদ্ধি করলো। তখন সে কিভাবে পানি পান করবে এই নিয়ে একটা বুদ্ধি করলো। বুদ্ধিটা দেখি আমরা। ই নাম্বার লাইনটা হবে পরে, এটি কিছু নুড়ি পাথর নিল। এই কাকটা কি করলো? একটা নুড়ি পাথর নিল কিছু। নেওয়ার পরে কলসে নিক্ষেপ করলো। কলসে কি করলো? কলসের ভিতরে নিক্ষেপ করলো, মানে পারলো। এরপরে দেখো ই নাম্বারের পরে ওই যে সি নাম্বার লাইনটা, সি নাম্বার লাইনটা আমরা দেখি বাংলাটা কি। যখন প্রত্যেকটি নুড়ি পাথর নিচে চলে গেল, যখন কলসে পাথর পালাইছিল তখন পাথরগুলো নিচে চলে গেল, তখন কলসের পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে যখন নুড়ি পাথর নিচে পড়বে তখন পানিগুলা উপরে উঠবে। এরপরে এইচ নাম্বার লাইনটা দেখো। এইচ নাম্বার লাইনটা কি বলছে? যখন পানি কলসের মুখ পর্যন্ত উপরে উঠে আসলো তখন কাকটি পানি পান করলো এবং তার পিপাসা নিবারণ করলো। তো এইভাবে তুমি বাংলাটা প্রথমে ভালো করে মাথায় রাখবা, এরপরে ইংরেজি এবং বাংলা সহকারে শিখবা। তো ডি নাম্বারটা, এ কাউ ওয়াজ ভেরি থার্স্টি এন্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার। একটি কাক খুবই তৃষ্ণার্ত ছিল এবং পানি পান করতে চাইলো। একবারে সহজ। এরপরে বি নাম্বার লাইনটা, ইট ফিউ ফ্রম অন অফ প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। এটি পানির খুঁজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ালো। এরপরে জি নাম্বার লাইনটা দেখি আমরা। এট লাস্ট মানে কি? অবশেষে। এট লাস্ট অর্থ কি? অবশেষে। ইট ফাউন্ড এ জার ইন এ গার্ডেন। গার্ডেন অর্থ বাগান। এটি একটি বাগানে একটি কলস দেখতে পেল। কি করলো? কাকটি একটি কলস দেখতে পেল কোথায়? বাগানে। এরপরে এ নাম্বার লাইনটা দেখো, বাট ওয়াটার ওয়াজ এট দ্য বটম এন্ড আউট অফ ইটস রিচ। কিন্তু পানি ছিল তলায় এবং তার নাগালের বাইরে। এরপরে এরপরে হলো এফ নাম্বার লাইনটা দেখি। দেন, তারপর, দেন অর্থ কি? তারপর, ইট হিট আপন এ প্ল্যান। তখন সে একটি বুদ্ধি বের করলো। প্ল্যান মানে কি? বুদ্ধি। তারপরে দেখো এফ নাম্বারের পরে হলো ই নাম্বার লাইনটা দেখো। ই নাম্বার লাইনটা, ইট টুক সাম পেবলস এন্ড দেন ইট ডিপড দেম ইনটু দ্য জার। এটি কিছু নুড়ি পাথর নিল এবং কলসে নিক্ষেপ করলো। ই নাম্বারটা গেল। এরপরে সি নাম্বার লাইনটা, এস ইচ পেবল ওয়েন্ট ডাউন দ্য ওয়াটার ইন দ্য জার রুজ আপ লিটল বাই লিটল। যখন প্রত্যেকটি নুড়ি পাথর নিচে চলে গেল তখন কলসের পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। এরপরে এইচ নাম্বার লাইনটা, তোমরা সর্বশেষ লাইনটা কি? এইচ নাম্বার, হোয়েন দ্য ওয়াটার কাম টু দ্য মাউথ অফ দ্য জার দ্য কাউ ড্রিঙ্ক অ্যান্ড কুইন্সড ইটস থার্স্টি। যখন পানি কলসের মুখ পর্যন্ত
উপরে উঠে আসলো তখন কাকটি পানি পান করলো এবং তার পিপাসা নিবারণ করলো। তো এইভাবে তোমরা বাংলা সহকারে শিখবা। আমি কিন্তু আগে আরো রিয়ারেন্স দিছি, এইগুলা সহকারে সবগুলা তোমরা শেষ করো যাতে রিয়ারেন্সে ফুল মার্ক পাও। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা এইভাবে সাজেশন পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।